অসাধারণ। শশাঙ্কদা বহু চেষ্টা চরিত্র করে তোমাকে ধরা। আজকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে বাদ্যশিল্প এবং বাদ্যশিল্পী হিসাবে তুমি একজন যথেষ্ট জনপ্রিয় এবং স্বনামধন্য। কয়েকটা জিজ্ঞাসা, কোনো সাক্ষাৎকার নয়, এটা জেনে রাখো। তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, সেই সূত্রেই একটু গল্প কথা। কত বছর বয়স থেকে তবলা শুরু করলে? মানে শুরুটা মানে বয়সটা ঠিক এক্স্যাক্টলি বলা যাবে না, তা মোটামুটি মানে কোন ক্লাসে? আমরা মোটামুটি তখন মানে জলপাইগুড়িতে আসছি হচ্ছে 86-87 আর কি। মানে আমরা গেছিলাম মাটিগাড়া শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি শিফট করলে? হ্যাঁ। তখন তোমার বয়স কত মোটামুটি? তখন মোটামুটি এই 7-8-9 বছর হবে। 7-8 বছর। আচ্ছা, তারপরে? তারপর তো এইখানটা মনে করো স্কুলে আমাদের সোনারোলা স্কুলে ভর্তি আর কি, তখন থেকে আর কি। সোনারোলা স্কুলে কোন ক্লাসে ভর্তি হলে? তখন মনে হয় মানে তখন স্কুলটা আমার দুভাবে ছিল, দু ভাই ছিলাম তো আমরা। হ্যাঁ। মানে আগে একটা নিয়ম ছিল যে বাড়ির থেকে আর কি, যে এক স্কুলে দু ভাই পড়বে, তো সুবিধা। তো দাদার হলো আনন্দ মডেলে, হ্যাঁ, আমার নাম উঠলো সোনাউল্লাহ। হ্যাঁ। এবার আবার যখন দাদার সোনাউল্লাহর নামটা উঠলো না, তখন আবার আমাকে আনন্দ মডেলে শিফট করলো। আচ্ছা। তো মানে এইভাবে মোটামুটি তো আমি তখন এই 3 থেকে 4 আর কি সোনাউল্লাহ। হ্যাঁ। সোনারোলা কত বছর পড়েছো, মানে কোন ক্লাসে? মোটামুটি মাধ্যমিক পর্যন্ত সোনাউল্লাহ। মাধ্যমিক পর্যন্ত। তবলা শেখা শুরু করলে? এবার শেখাটা হচ্ছে ঠিক ওই সময়, তখন আমরা স্কুলে কিন্তু আগে, এখন তো বিভিন্ন ব্যাগ টাইপ হয়েছে আর কি, আগে স্কুলে কিন্তু আমাদের ওই স্কুল বাক্স থাকতো। হ্যাঁ, বাক্স। ওই বাক্স বাজাতাম বাড়িতে টুকটুক করে। তো বাবা বলতো যে বাক্স বাজাচ্ছিস, ঠিক আছে চল তোকে একটু তবলা একটা ভর্তি করবি। আচ্ছা, বাবা কি করতেন? বাবা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ যে আছে আর কি, এখন যে জলসম্পদ বিভাগ আর কি, হ্যাঁ, ওখানে মেকানিক কাম অপারেটর ছিল আর কি। আচ্ছা। তখন তোমাদের বাড়িটা কোথায় ছিল? বাড়ি ছিল তখন আমাদের এখন যেখানে আছে সেখানে আর কি। কোথায় সেটা, মানে অ্যাড্রেসটা বলো। মানে ইন্দিরা গান্ধী কলোনি। ইন্দিরা গান্ধী কলোনি, কালীবাড়ি ঠিক অপোজিট, যে 2টা বা 3টা বাড়ির পরে আমাদের বাড়িটা। আচ্ছা। তখন তুমি তবলা শেখা শুরু করলে? এবার হ্যাঁ, কার কাছে? এবার প্রথম আমার তবলা শেখা শুরু হচ্ছে যে আমাদের রূপক রায়কত আর কি, বাবলিদির যে ছিল, মানে ফার্স্ট হাতে গড়িটা সেখানটা আর কি, রায়কত পরিবারের রূপক রায়কত। হ্যাঁ, রূপক রায়কত। হ্যাঁ। এবারে মানে ফার্স্ট শুরুটা ওখান থেকে আর কি। তো এবার ওখানে মানে বেশ এই বছরখানেক শিখেছিলাম আর কি। আচ্ছা। কিন্তু আগের ব্যাপারটা ছিল যে যেহেতু আমরা নতুন এসছি আর কি, এবার বাড়ির থেকে ছাড়ার একটা ব্যাপার, আমাদের যেতে হতো শিখতে আর কি। তা আগে তো এত তো জনবসতি ছিল না, ফাঁকা ফাঁকা ছিল, বাড়ির লোকজন ভয় পেত আর কি। এবার বাড়িতে কেউ যদি এসে শেখায় সেরকম একটা ব্যাপার ছিল আর কি। তখন মানে পলাশদা নামে এখনো আছে সে পলাশদা আর কি, সে পলাশদা কাছে আমার মানে তার পরবর্তী আর কি, পলাশদা তো বাড়িতে আসলো। পলাশদা বাড়িতে আসতো। তারপর পলাশদাকে কিছুদিন শেখার পর তার আমাদের যে আমাদের পরবর্তী যে সত্যব্রত ব্যানার্জি, টুকুন্দা আর কি। আচ্ছা, টুকুন্দা হচ্ছে পরবর্তী গুরু আমার আর কি। তো তার কাছে কমপ্লিট করলে? না, তার কাছে মোটামুটি কমপ্লিট করলাম আর কি। কত বছর শিখলে? অ্যাকচুয়াল গান বান্ধব সেভাবে কমপ্লিট হয় না, সেভাবে হয়তো মানে এক্সাম দিয়েছো তারপরে? হ্যাঁ, কিছুটা সময় হয়তো দেওয়া যায় না, পারিবারিক ব্যাপারে আর কি। মানে আমাদের ছোটবেলা থেকে মানে সামাজিক পরিবারে কি হয়, ছোট থেকে একটা সাংসারিক চাপ চলে আসে একদম, যে কি করে ইনকাম করতে হবে, কি করে চলতে হবে, মানে এই একটা বোঝা চলতে চলতেই মানে কিছুটা আর কি শেখার ব্যাপারটা কমে আসে আস্তে আস্তে আর কি। তারপরে তুমি প্রফেশনাল লাইনে কবে? প্রফেশনাল এবার মানে সব তো ভাগ ভাগ করে তো এগুলো মানে এক একটা লাইন করে তৈরি হয়ে যায়। মানে শেখার সাথে সাথে মনে করো পড়াশোনা, তার সাথে সাথে সবকিছু চিন্তা ভাবনা নিয়ে। তখন তুমি মঞ্চ করতে? এবার না, তখন মঞ্চটা শুরু হচ্ছে আমার হচ্ছে আমাদের কলেজ যখন মানে 11 যখন ভর্তি হলাম আর কি। কোন কলেজ? আমাদের কমার্স কলেজ। কমার্স কলেজ। এবার সেই কলেজে যখন আমাদের মানে কলেজে জলপাইগুড়িতে গান বাজনা বলতে একটা সময় ছিল হচ্ছে কমার্স কলেজ ইউনিয়ন রুম। আচ্ছা। হ্যাঁ, এটা কমার্স কলেজ ইউনিয়ন রুম। কমার্স কলেজ ইউনিয়ন রুম মানে গান বাজনার মানে শুরুটা, মানে কেউ যদি কমার্শিয়াল গান বাজনা মানে ভালোবাসে বা করে, মানে ওখান থেকে একটা আর্টি একটা একটা করে তৈরি হয়েছে আর কি। ওখানে গ্রুপ ছিল? হ্যাঁ, ওখানে গ্রুপ মানে আমাদের কমার্সের যখন সোশ্যাল হতো আর কি। আচ্ছা। তখন ইউনিয়ন রুম বেশ কয়েকদিন ধরে মানে হয়তো 2-4 মাস ধরে আর কি রিহার্সেল চলতো আর কি। দু একটা নাম বলতে পারবে তখন যারা? এবার শুরুটা যেটা বললে সেটা বলে নিই আগে, যে তখন তো আমরা কমার্স কলেজে ইউনিয়ন রুম ছিল, তার পাশ দিয়ে টয়লেট রুম ছিল আমাদের কলেজের। তো ওই যেতাম আসতাম, গান বাজনা চলতো, যেহেতু গানটা যেহেতু ভালোবাসি প্রথম থেকে, তো একটা জানালা ছিল, জানালা শিখ ধরে দাঁড়িয়েছিলাম। তখন কমার্স কলেজের ভিতরে প্র্যাকটিস করছে রফিকুল্লাহ ছিল। মানে রফিকুল্লাহর নামটাই মনে পড়ছে। তারপরে
সঞ্জীবদা হয়তো ছিল কি বা রাহুল এরকম ছিল আর কি নামগুলো আর কি। তো রবিদা কোন এক সূত্রে তার সাথে আগে কম বেশি পরিচয় আর কি, মানে তো বললে কি রে কি করছি, আয় ভিতরে আয়, মানে সে জানতো যে আমি একটু তবলা টবলা বাজাই, আয় ভিতরে আয়। তো ওই ভিতরে যাওয়া ওই তখন থেকে টুক টুক করে শুরু। এবার যেটা বললাম না, কমার্স কলেজে আমাদের মানে কিছু শিল্পী তৈরি করার ক্ষেত্রে যেটা হচ্ছে সেই সময়টা আর কি, আমাদের এখন যারা কম বেশি ভালোই গান বাংলা করছে, আমরা যেরকম করছি আর কি, যেমন দেবব্রত চাকি পুকুন, আচ্ছা আমাদের কমার্স কলেজ ইউনিয়ন রুম, তারপর তন্ময় গুহ, যেটা তোমার কিছু একটা তন্ময় গুহ, তারপর আমাদের পাশাপাশি দীপঙ্কর সেনগুপ্ত, মানে আমরা ঠিক কেউ আমাদের থেকে সিনিয়র কেউ জুনিয়র বা কোন তোমার ওই কমার্শিয়াল যে গান বাজনাটা রফিকুল্লাহ ছিল, মানে এই একটা মোটামুটি একটা মানে প্যাকেজ ছিল সবাই আর কি, মানে রিহার্সেল হলেই পরে ওখানে চলো বা ফুসাল আছে ইউনিয়ন রুম আর কি। এই একটা, তো ওখান থেকে তোমার প্রথম মঞ্চ শুরু হলো। এবার ওখান থেকে কমার্স কলেজ থেকে শুরু, তারপরে মানে প্রথম মঞ্চ কমার্স কলেজ সোশ্যাল। হ্যাঁ কমার্স কলেজ সোশ্যাল, তখন তবলা বাজাতে? হ্যাঁ তখন তবলা বাজাতাম। আচ্ছা। এবং সেই সময় কিছু গান মানে মানে অ্যাকচুয়াল তখন তো আর এই মানে হিন্দি গানগুলো না, কোয়ার টাইপ কিছু গানগুলো ছিল, যেমন কোরাস, হ্যাঁ যেমন ক্যালকাটা কোয়ারের যেমন রুমাগো ঠাকুর তোমার আমার ঠিকানা, এই ধরনের কিছু গান, এই ধরনের গানগুলো নিয়ে আর কি, মানে এই ধরনের গানগুলো বিশেষ করে প্র্যাকটিস কোয়ার টাইপ আর কি। তারপরে তুমি কমার্স কলেজ চলে গেল একেবারে প্রফেশনাল, মানে এই তবলা শেখানো, বাচ্চাদের শেখানো, প্র্যাকটিস করানো, টিউশন নেওয়া, যেটাকে টিউশন দেওয়া, সেটা কবে থেকে শুরু করলে? সেটা কি বলবো, মানে মানে এটা ঠিক কখন শুরু হয়েছে ঠিক ওটাও বলা যায় না, এক্সাক্ট টাইমটা চলছিল। হ্যাঁ গান বাজনা চলছে। এখন তোমার এটাই প্রফেশন? এখন প্রফেশন হচ্ছে এই মানে এটাই আর কি। আচ্ছা। আর এই তবলা ছাড়া তুমি আরেকটা জিনিসে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে সবাই চেনে, ঢোল বা ঢোলক, ঢোলক বাদক শশাঙ্ক বা মিঠুদা, এই ঢোলকটা কবে থেকে শুরু করলে? এবারে ঢোলকটা মানে অ্যাকচুয়াল কি বলতে, এই ঢোলকটা কিন্তু আমি মানে ঢোলের কিছু মানে ফিঙ্গারিং আছে বা সবকিছু একটা ফিঙ্গারিং আলাদা, যেমন খোল বাজার একটা ফিঙ্গারিং, হয়তো তালটা বাজছে কার ভাই বা দাদরাই তবলার ক্ষেত্রে, হ্যাঁ ফিঙ্গারিং আলাদা, কিন্তু ফিঙ্গারিংটা একটু আলাদা, রিদিম কিন্তু একই শোনাবে, ফিঙ্গারিংটা আলাদা। আমাদের ইয়ে ঢোল বলো কি বোম্বে ঢোলগুলো বলো আর আমাদের বাংলা ঢোল, টোটাল কিন্তু ফিঙ্গারিং কিছু কিছু আলাদা। আচ্ছা। তো যেহেতু এই তাল সম্বন্ধে কিছুটা সেন্স আছে আর কি, তো সেইটাকে বেস করে আর কি, মানে আমার ব্যাপারটা হচ্ছে কানে শুনো কি বাজছে, মানে সাউন্ড প্রোডাকশনটা আছে। আচ্ছা। ফিঙ্গারিং কোথায় সেটা 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 তো একটা যদিও গ্রামারিক্যাল ব্যাপার থাকছে, কিন্তু আমার যেটা হচ্ছে শুনে যে কি বাজছে, আচ্ছা মানে কার বা তালটা বাজছে, এটা কিভাবে বাজছে সেটা পরে মানে প্রশ্নটা পরে কোন ফিঙ্গারিং এ বাজছে। আমার হচ্ছে মানে যেহেতু শিখিনি আর কি, ঢোল বাজানো শিখিনি, তবলার ক্ষেত্রে আলাদা, যে তবলাটা বলতে পারবো যে এই ফিঙ্গারিংটা এটা হবে, যেহেতু ঢোলটা শেখা হয়নি, কারণ ঢোলের মানে বাংলা ঢোল বলো বোম্বে ঢোল বলো খোল বলো যে চামড়া জেলে বিভিন্ন টাইপের বিভিন্ন ফিঙ্গারিং আছে, এদের গদগুলো একটু আলাদা, সুতরাং এটা তো ঢোলটা তো সেভাবে শেখা হয়নি। ওই সাউন্ড প্রোডাকশন কার বা বাচ্চা ধাগে হচ্ছে এটা না কথা না, এবার ফিঙ্গারিংটা হয়তো ঢোলের ক্ষেত্রে অন্য যাবে বা বাংলা ঢোলের ক্ষেত্রে অন্য, কিন্তু আমার কিন্তু ওই তবলার ফিঙ্গারিংয়েই মানে শুরু করলে মানে শুরু করার। খোল বাজিয়েছো? খোল একই রকম একই জিনিস, মানে কার বাদালটাই মনে করবো। খোলের কিন্তু ওই কার বাদাল বোলটা কিন্তু আলাদা। আচ্ছা। হ্যাঁ, তো সেই বোলটা তো আমাদের ঠিক সেভাবে শেখা নেই, কিন্তু ওই শুনে আর কি বাজানো আর কি। এখন বেশি কোনটা বাজাচ্ছ প্রোগ্রামে, ঢোল না তবলা? তো প্রোগ্রামে হচ্ছে ঢোলটাই বেশি বাজানো, মানে ঢোলটা বেশি বাজানো এই কারণে যেহেতু আমার একটা লাইন দিক চেঞ্জ হয়ে গেছে, মানে গানের জগতে আর কি, মানে প্রফেশনাল জগতে আর কি, যে ফোকটা নিয়ে কাজ করছি বেশি। আচ্ছা। মানে ফোকটা ভালোবাসার ক্ষেত্রে আর কি, যে ভালোবাসার ক্ষেত্রে যদিও এখন কিছু কিছু অনেক ধরনের প্রোগ্রাম কমে গেছে, যে হারমোনিয়াম তবলার প্রায় প্রোগ্রাম নাই বললেই চলে আর কি। হ্যাঁ, বা সেই ধরনের যারা ওই সময় আর্টিস্টরা গান করতো, সেই আর্টিস্টদের সেভাবে ডাকা হয় না বা প্রোগ্রামটা করা অ্যারেঞ্জ করা হয় না। স্টার্টিংয়ে মনে করে একটা নাচটা দিয়ে তাদের পরের পার্টে চলে যাচ্ছে, যে হারমোনিয়াম তবলা নিয়ে গান করলেও যে একটা শ্রুতির মধ্যে গান শোনা যায় বা কিছু শিল্পী আছে, এই জিনিসটা এখন প্রায় অভাব। এর ফলে ওই আমার একটা গ্রুপ তৈরি করা আছে, সেই গ্রুপটা নিয়ে আর কি আমি আসছি সে কথাই আসছি।